গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি আলোর জ্বালায় ভালো নেই, কিন্তু তবু বলতে হবে, যেমন ওই যে কথায় আছে না যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ওরকম ভালো লাগুক না লাগুক গুড মর্নিং বন্ধুরা, এটা বলতে হবে। আর আমি দরজার কোণে সিটিয়ে কেন দাঁড়িয়ে আছি বলো তো এইভাবে? এই আলোর জ্বালাতে বললাম না, মানে মানে ফোনটা নিয়ে নিয়ে ঘুরছি, সারা বাড়িতে এত আলো, এই আলো আমার সহ্য হচ্ছে না। মানুষ আলো খোঁজে, আমি এখন অন্ধকার খুঁজে বেড়াচ্ছি। তো দেখলাম এই দরজাটাকে না দিলে না পুরো আমি ফ্যাকাশে হয়ে যাচ্ছি। ওই জন্য দরজাটাকে বন্ধ করে, মানে ডাইনিংয়ের লাইটটা এখানে এসে পড়ছে, তোমাদের দেখাবো আমার অবস্থাটা। খুঁজে 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 বোঝায় মিনিট 2-3 ক্যামেরাটাকে নিয়ে 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 ঘুরলাম, ক্যামেরাটা অন করতে পারছি না। তো যাই হোক, অ্যাট লাস্ট অন করলাম। আর ফুল ফুটুক না ফুটুক, যেমন আজ বসন্ত, তেমনি আজকে আমার কালকে রাত্রে না আমার একদমই ঘুম হয়নি, কেন জানি না। মানে 1:45 পর্যন্ত এপাশ ওপাশ করছি। তারপরে ইনস্টা থেকে নিয়ে হ্যাঁ একটা শর্ট দিলাম ইউটিউবে, খুব ভালো লাগলো। র্যাপ টাইপের কথাগুলো, ওইগুলো শর্ট করলাম করে। মানে আসলে কি ফোনটা বেশি ঘাটছিলাম বলে আরও বোধহয় ঘুম আসছিল না। তো যাই হোক, তখন 1:45 বাজে, তখনও আমি জাগা। তো চিন্ময় বেরিয়ে গেছে, ভাই ফোন নিয়ে ভাইয়ের কাজ করে যাচ্ছে, আমার কাজও করতে হবে, যার যেমন কাজ। তো আজকে না আমার এত ঘুম পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। তো আমার একটুখানি আলোকিত বাড়িটা তোমাদের দেখিয়ে দিই, পরে আবার আসবো। তার মধ্যে আজকে আবার একটু বেরোতে হবে, দোকানে যেতেই হবে। কালকেও না যাবো করে যাওয়া হয়নি। আর চিন্ময় রাত্রি করে বাড়ি ফিরেছে, ওকে এবার কী বলবো, তখন বাইরের সমস্ত কাজগুলো করছে, তোমরা তো জানো। আমি ম্যাক্সিমাম মানে বেশিরভাগ সময়টা বাইরে কাটাতে পারছি না, বাড়িতেই থাকতে হচ্ছে ভাইয়ের জন্য। ও হাঁটলে খুব ভয় লাগে, একটা অ্যাংজাইটি হয়ে গেছে এখন, যদি পড়ে যায় একবারে, আমার এত বড় বড় বিপদ দুটো গেল। তো যাই হোক, আজকে সকালে বেরোতে হবে। আর চিন্ময়বাবু অর্ডার করেছে, মনে হচ্ছে সেটা আসবে। আর একটা জিনিসের অর্ডার আছে, যাই হোক তখন বলবো। এটার ব্যাপারে আর এখন কিছু বলছি না। তো আমার আলোকিত বাড়িটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেখবে অবস্থাটা। ছিটকিনি দিয়ে রেখেছি আমি, মানে যতটুকু খুলে যাচ্ছে বলে। দেখো এবার আমি ভিডিওটা কি করে করব, সব জায়গাতে এরকম জানলার আলো, দরজার আলো। বাবারে আমাকে মনে হচ্ছে আলো তারা করেছে। আলো আমার আলো, আলোই ভুবন ভরা। ওই একটা কি গান আছে না, আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। এটার উল্টোটা আমার মানে অসহ্য লাগছে। এমনি ভালোই লাগে আলোকিত, আলোকিত এক ইন্দু নাকি বিন্দু, এর আলোকিত বাড়ি ভালো লাগে, কিন্তু এই যে ভিডিও করতে গেলেই আমার ভালো লাগে না। এক একদিন টাইমটা যেনকে কম থাকে না, এই ক্যামেরা নিয়ে ঘুরবো কি, তার থেকে মনে হয় কাজ করি। এই জন্য আমার আরও মানে নানান কারণের জন্য ভিডিওটা রেগুলারিটিটা নেই। তো কী করবো, শর্টই করে যাচ্ছি না। চলো দেখো 9:45 বাজে, 9টা বাজে, হ্যাঁ 9টা বাজে 10 বেজে যাবে। তখন আসছি আমি, অবশ্যই আসবো। শুরু যখন করেছি এর তো শেষ একটা আছেই। এরকম ভিডিও যখন শুরু করেছি ওই জন্যই বললাম এর শেষ তো আছেই, আসতে তো অবশ্যই হবে। অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না, আজকে দেবো না। কাজকর্মগুলো সারি, মানে আমার চোখ বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আজকে কোনো এনার্জি পাচ্ছি না। তো দোকানে যাব বলে রেডি হয়েছি, কুর্তিটা পরলাম, দেখি হট করে বেল বেজেছে। তা বেল বাজাতে আমি গেছি, দেখি চিন্ময়বাবু অর্ডার করেছিল তার নিজের জন্য। কি জিনিসটা দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমার জন্য একটা অর্ডার করেছে, সেটা মানে আজকে ডেলিভারি করবে, কালকে ডেট আছে ফ্লিপকার্টে। আমরা ম্যাক্সিমাম ফ্লিপকার্টেই করি। তো এটা তোমাদের কেটে দেখাচ্ছি কী জিনিসগুলো। আমি জানি তো একটুখানি সাসপেন্স রাখতে, কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চিটার ধারও চলে গেছে। হাতের মুখোশ, এই না সরি পায়ের মুখোশ। বাবা কটা দিয়েছে দেখো, না একটা, দুটো, তিনটে, এই দুটো আবার আলাদা দিয়েছে, এখানে 5টা, এখানে আছে 3টে, এখানে আছে 2টে। এটা নেভি ব্লু কালার, আর এটা ব্ল্যাক, আর এটা হোয়াইট না, এটা কী কালার কে জানো। আর এটা, এই দুটো বলবো পরো রেগুলার, আর এই দুটোকে রেখে দেবো যত্ন করে। পায়ের মুখোশ মানে মোজা। তো চলো এবার আমি ঘুরে আসি, তোমাদের দেখিয়ে দিলাম। আর আমারটা এলেও অবশ্যই দেখাবো, আজকে নয় কালকে আসবে। যখন আসবো, আমি যখন ভিডিও করবো তোমাদের দেখিয়ে দেবো।
তো আমাকে এখন দোকান যাচ্ছে আয় 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 করে, তো টাটা এখনের মতন এক আঙুলে টাটা করলাম, মানে পরে আবার আসবো। দেখো আজকেই আমার ড্রেসটাও ডেলিভারি করে গেল, এবার কাটি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমার যেই ড্রেসই অর্ডার করি সেই ড্রেসই আমাকে বডি লেন্থ সব সেলাই করে নিতে হয়। বডিটা মানে মার্কাটারি বডি দেখতেই পাচ্ছ, আর লেন্থেও আমি ছোটাসা, ওই জন্য আমাকে সেলাই করতে হয়। এটা আমার দুঃখের বিষয়। আপনার বাবা কাঁচিটা একদমই ভোতা হয়ে গেছে। আর মানে ডেলিভারি করে গেলে না মনে হয় কতক্ষণে দেখবো এরকম একটা মনে হয় না, লোভি লোভি ভাব আছে। এই লোভিটা বলছে আমি না, সবাই। এইটা কি দিয়েছে, এটা আমি অর্ডার করিনি, আমার বর অর্ডার করেছে। এবার এগুলো পয়লা বৈশাখে করবো, পয়লা বৈশাখে হাই ফাই কিছু না, টুকটাক। আর ওদের দুজনের জন্য একটা বেল্ট আছে, আমি বারমুডা অর্ডার করেছি কম্বো সেট, সেটাও ডেলিভারি করে দেখাবো। ডেলিভারি করে না, ডেলিভারি করলে দেখো। এই যে এটা ফুল লেন্থ নয়, কিন্তু আমার ফুল লেন্থ হয়ে যাবে, আমি একদম কনফার্ম। তোমাদের দেখাতে পারছি না কারণ ফোনটা এখানে না রাখলে ঘরে এত আলো না, মানে পুরো ফ্যাকাশে হয়ে যায়। এটা এরকম স্লিভলেস নয়, হাতটা এরকম কুচি দেওয়া। মনে হচ্ছে আমার এটা, আরে পরিষ্কার রে বাবা, সেলাই করতে হবে না। আর গলাটা ভি টাইপের। এটা হচ্ছে আমার, এই না তোমাদের দেখাতে পারছি না ফুল লেন্থটা, আমার পা ওই ফুল লেন্থ নয়, কিন্তু আমার ফুল লেন্থ হয়ে গেছে। যাই হোক, আর ভালোই হয়েছে। তো কেমন হয়েছে বলো, বেশি দাম না। এটা কত, 400 সামথিং। দরকার হয় ঘরেও পরে ফেলতে পারে, আমি তো সেরকম কোথাও যাই না। তোমরা দেখো যে তলাটায় কুচি করা আছে, আর এই বেলটা লুটকে নিতে হবে। আর বরের সঙ্গে খুব ঝামেলা হলে এই বেলটা কোমরে না দিয়ে একটু উপরেও দেওয়া যায়, বুঝে নিলে। আমি বললাম যে এমনই ড্রেস অর্ডার করে আমি ঘরেও পরে ফেলতে পারি, বাইরেও পরতে পারি, এরকম হাই ফাই কোনো কিছু না। কি বলবো এখন, গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, বিকেল আছে, এখনও 6টা বাজেনি। ঘড়িতে দেখতে পাচ্ছ ব্যাকে, ওই যে ঘড়িটা, ওই যে ঘড়ি দেখতে পাচ্ছ। তো এত ঘুমিয়েছি না, কি বলবো, মানে ঘুম থেকে ও তোমাদের সঙ্গে, হ্যাঁ এটাই বলি, সেই স্নানের আগে দেখা করেছিলাম। কখন ফ্লিপকার্টের কি যেন একটা এলো, তারপর ভুলে গেছি আমি, কি একটা এলো, সেটা ওপেন করে দেখালাম যে এটাও চলে এসছে। যাই হোক, সে চ্যাপ্টারটা ছাড়াও, ওটা তো দেখেই নিয়েছো তোমরা। তো ঘুমিয়েছি, হঠাৎ দেখি বেল বাজছে, মানে বাবারে বাবা, মানে আমি না মনে হচ্ছে স্বপ্ন। বেলটা বেজেছে পরে নিজের বাড়িতে নিজেই তাকিয়ে ভাবছি কোথায় আছি আমি, এরকম লাগছে, মানে এত ঘুমিয়েছি। বলছিলাম না আমার ভালো লাগছে না, ঘুম আসেনি করে। তারপরে জানলা দিয়ে উঁকি মেরে দেখি ফ্লিপকার্টের ডেলিভারি বয় এসছে। এখন যেহেতু পয়লা বসে আসছে, অনেক কিছু অর্ডার করা আছে। আর এটা যে অর্ডার করা ছিল আমি ভুলেই গেছি। আমার বর ভাইয়ের জন্য আবার বারমুডার অর্ডার করবে, আর আগেই বলেছি যেগুলো বারমুডার অর্ডার করা আছে ওগুলো আমি ওদেরকে দিচ্ছি, সেটা আসেনি, ওটা চলে আসবে কাল পরশু। ওটা বোধহয় কবে, লাস্টের দিকে আছে ডেট। ফ্লিপকার্ট এবার খুব তাড়াতাড়ি ডেলিভারি করছে না, অনেক লংয়ে ডেলিভারি করছে। যাই হোক, মানে ওরাও বোধহয় ক্লান্ত হয়ে গেছে মনে হয় একটু ডেলিভারি করতে করতে। যে এটা 6 পকেট প্যান্টগুলো থাকে, আমার বরের খুব ফেভারিট, যদিও আমি কেটে ফেলেছি। এই যে, কারণ কালারটা না এদিক থেকে আমার কেমন যেন বটল গ্রিন লাগছিল, ওই জন্য কেটে ফেলেছি। আর এমনি আমি লোন সংবহন করতে পারি না, মানে এটা কতক্ষণে ওপেন করবো। আমাদের দেখা যায় ফ্লিপকার্টেই সব অর্ডার করি আমরা। এটা অর্ডার করা হয়েছিল, দিয়ে গেল, এটার জন্যই আমার ঘুমটা ভেঙে গেল। এগুলো বলে কি ভালো লাগে 6 পকেট। আর এটার আবার এখানে চেনও আছে, মানে দেখো এই টাইপের, এইটা পেছন দিকে এই চেনটা পড়বে, খুব ভালো পছন্দ। তাহলে আমি একটা দিই, একটাই তো দেবো বলো। আর আমার স্বাদের একমাত্র বর আমার জন্য এত কিছু করে, তা আমারও তো কিছু করণীয় আছে।
তো কিন্তু এই একটা আমার ঘুমটা ভাঙালো, কাবাব মেহাড্ডি। মানে আরও ঘুমাতাম আমি, আর আরও যদি ঘুমাতাম না তাহলে আমার ফ্রেশ লাগলো। এখন যেন কেমন একটা লাগছে, মানে ঘুমে আমার পোষায় না। আমাকে যদি কেউ 1 গামলা ঘুম দেয় তাতেও আমার পোষাবে না, 1 চৌবাচ্চা ঘুম দেয় তাতেও আমার পোষাবে না, এমন অবস্থা। ঘুম কম হলে আমার ভালো লাগে না। আমাকে একবেলা না খাইয়ে কেউ রেখে দিক আমি থাকতে পারবো, ঘুম কমে আমার পোষায় না। তো যাই হোক, এবারে দলাই মলাই করতে বসবো, আটা মাখবো, আর বিকেলে একটুখানি আলুর তরকারি করে দেবো। বরকে আমাকে ফোন করে বললে একটু আলুর তরকারি করে রেখো, আজকে রুটি দিয়ে খাবো, ইচ্ছা করছে। ওখানে রান্নাবান্নাগুলো পোষাচ্ছে না, রান্না হলো মুখে উঠছে না, বলে না একটু আলুর তরকারি করবে। আলুর তরকারি দিয়ে কী ভালো লাগে, আমাদের বাড়িতে সপ্তাহে 2 দিনই ওই তরকারি হয়, ওর জন্য করবো, আমি খাবো না। আমার ইচ্ছা আছে। আমার আবার কী ভালো লাগে না, আটা রুটি বাটার দিয়ে খেতে দারুণ লাগে, অদ্ভুত। পিনাট বাটারটা আছে, ওইটা আমার রুটি দিয়ে খেতে, এই রুটি দিয়ে তো খায়, আটা রুটি দিয়ে আর কি। আমি মানে অন্য ধাঁচে পিনাট বাটারটা আটা রুটি দিয়ে খেতে আমার ভালো লাগে। আজকে আমি রাত্রে ওইটা দিয়ে খাবো, ওর জন্য একটুখানি আলু চচ্চড়ি করে দেবো, আর ভাইকে একটু দেবো। তো চলো আটাটা মেখে নিই। এই বকতেই সন্ধে হয়ে যাবে, আবার সন্ধে দিতে হবে, ঠিক আছে? পরে আসবো। ওই যে বললাম, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, বলো। শেষের জন্য আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? এখনের মতন টাটা। এই যে বসে গেছে আমার আলু চচ্চড়ি, লাল আর হলুদের মেলা বসেছে এখানে। অল্প করে দেখো করছি আলু চচ্চড়িটা, শুধু ওর জন্যই করছি, এখান থেকে ভাইকে একটু দেবো। এই যে ব্ল্যাক ডায়মন্ড লুকি মেরে আছে, এটা ভাইকে একটুখানি দেবো, রুটি দিয়ে খাবে। আমি তো বললাম আমি খাবো না, পিনাট বাটার দিয়ে খেয়ে নেব, মাই ফেভারিট। তো চলো, এটা করার পরে একটু বসবো মানে না, চলো তোমাদের সামনে একটু আসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়, আমি তো এত বড় ভিডিও করি না। চলো ফেস টু ফেস তোমাদের সাথে একটু কথা বলে নিই শেষের সময়ে। তো আলু চচ্চড়ি ওদিকে হচ্ছে, ভিডিওটা এন্ড করতে এলাম, মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। আর কি বলবো তোমাদের কাছে, এখনও আমার ঘুম পাচ্ছে। আজকে শুধু ভিডিওতে ঘুম করে গেলাম, কোনো উপায় নেই, ওই জন্য মুখখানা আমার হাড়ি হয়ে আছে। আজকে আমি রামগুরুরের ছানা হয়ে গেছি, কিচ্ছু ভালো লাগছে না সত্যি, আমার মনে হচ্ছে আবার ঘুমাই। তো দেখি আলু চচ্চড়িটা নামিয়ে একটুখানি বসে থাকবো। সবার ভিডিওগুলো দেখলে বন্ধুদের আমার মনে হয় ঘুমটা কেটে যাবে, ওইটা একটা নেশা তো এই টাইমে, দেখি নেশাটা করতে পারি কিনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আলু চচ্চড়ির আর ফাইনাল লুক দেখালাম না, ও মামুলি জিনিস, ও আর ব্রাইডাল লুক হয় না, নর্মাল একটু সানস্ক্রিন দেওয়া আর কি, মেকআপও। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখাবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ওদিকে আমার আলু চচ্চড়ি হয়ে যাচ্ছে, এদিকে আমার ভিডিওর ফরফরি বন্ধ করে দিলাম, ঠিক আছে? টাটা, বাই, সবাই ভালো থেকো।